নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না বিরাট কোহলি। ম্যাচ শেষ তখনও হয়নি, চলছিল শেষ ওভারের খেলা। ওভারের প্রথম 2 বল শেষ হতেই হয়ে গেল জয় নিশ্চিত। অশ্রু গড়িয়ে আসতে দেখা যায় বিরাট কোহলির 2 চোখ থেকে। না, এটা কোনো কষ্টের অশ্রু নয়, এটা খুশির অশ্রু, যা যুদ্ধ জয়ের পর এইভাবেই প্রকাশ করলেন কিং কোহলি। 18 বছরের অপেক্ষার হলো অবসান। অবশেষে আইপিএল শিরোপা উঠল বিরাটদের হাতে। 2009, 11 এবং 2016 সালে দলটি ফাইনালে উঠেও ডেকান চার্জার্স, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে পরাজিত হয়েছিল। এছাড়াও 7 বার আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করেছিল দলটি। বারবার হতে হয়েছে নিরাশ। কিন্তু এবারে আর নয়। 2025 সালে পাঞ্জাব কিংসকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে আরও একবার হতাশ হতে হলো পাঞ্জাবকে। একাধিক অধিনায়ক বদলের পরেও দলে আসেনি সাফল্য। পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্টের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তারপরেও বারবার হতে হয়েছে হতাশ। দু 2008 সালে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন তৎকালীন কিংস 11 পাঞ্জাব খেলেছিল আইপিএলের সেমিফাইনাল। সেবার ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হতে হয়েছিল পাঞ্জাবকে। দীর্ঘ 6 বছর পর 2014 সালে আরও একবার শিরোপা ঘরে আনার স্বপ্ন দেখে প্রীতি জিন্টার দল ওঠে ফাইনালে। প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। সেবারেও নিরাশ হতে হয়েছে পাঞ্জাবকে। গৌতম গম্ভীরের নাইট বাহিনীর কাছে পরাজিত হতে হয়েছিল জর্জ বেইলির নেতৃত্বাধীন পাঞ্জাবকে। দীর্ঘ 11 বছর পর 2025 আইপিএলে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস আবার ওঠে ফাইনালে। তবে এবার প্রতিপক্ষ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এখানেও শিরোপা জয়ের স্বপ্ন অধুরাই থেকে গেল পাঞ্জাবের। গতকাল গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামে মুখোমুখি পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ব্যাট করতে নামেন বিরাট কোহলি এবং ফিল সল্ট। 9 বলে 16 রান করে ফিল সল্ট প্যাভিলিয়নে ফিরে যান। 35 বলে 43 রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। উইকেট রক্ষক ব্যাটসম্যান জিতেশ শর্মা করেন 10 বলে 24। নির্ধারিত 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে 190 রান করে বেঙ্গালুরু। পাঞ্জাবের হয়ে বল হাতে আর্শদীপ সিং 4 ওভার বল করে 40 রান খরচ করে নিয়েছেন 3টে উইকেট। কাইলি জেমিসন 4 ওভারে 48 রান দিয়ে নিয়েছেন 3টে উইকেট। 191 রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে পাঞ্জাব কিংস। 43 রানের মাথায় প্রথম উইকেটটি পড়ে পাঞ্জাবের। দলের হয়ে উল্লেখযোগ্য 23 বলে 39 রান করেন জস ইংলিশ। শশাঙ্ক সিং করেন অপরাজিত 30 বলে 61 রান, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার ও ক্রুনাল পান্ডিয়া 4 ওভার বল করে 38 ও 17 রান খরচ করে নিয়েছেন 2টি করে উইকেট। উল্লেখ্য, 2025 আইপিএল ম্যাচের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6 রানে পাঞ্জাব কিংসদের হারিয়ে প্রথমবার ট্রফি জয় করে। 2025 আইপিএলও পেয়ে গেল আইপিএলের নতুন চ্যাম্পিয়ন দলকে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 2 দলের সমর্থকদের ভিড় ছিল উপচে পড়ার মতো। এছাড়াও টিভির সামনে কোটি কোটি ভক্তরা গলা ফাটাচ্ছিলেন নিজের প্রিয় দলের জন্য। আপনারা কোন দলকে সাপোর্ট করছিলেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।